আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মার্কেটে এমটিজি ফলো করবেন। তো আমি প্রথমে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করে নিই। এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, তো মার্কেটটা মুভমেন্ট করে আপনারা সবাই জানেন, অল টাইম মার্কেট মুভমেন্টের উপরে থাকে। আমি কিছু লাইন ড্র করে দেখাচ্ছি আপনাদের। সাপোজ মনে করেন এখানে আপনারা অ্যানালাইসিস করলেন বা মার্কেটের সাইকোলজি অনুযায়ী এখানে 5 মিনিট পর মার্কেটটা কিন্তু ডাউনে যাওয়ার কথা, ঠিক আছে? মার্কেটটা আপে গেছে এতক্ষণ, তো 5 মিনিট পর মার্কেটটা ডাউনে যাওয়ার কথা। তো এখানে করলেন কি, আপনার 5 মিনিটের একটা ট্রেড নিলেন, এখান থেকে আপনি একটা ট্রেড নিলেন। তো 5 মিনিট পর আপনার মার্কেটটা ডাউনে না গিয়ে মার্কেটটা এখানে কি করলো দেখে দিচ্ছি। মার্কেটটা এখানে ডাউনে না গিয়ে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, ফ্যাক ক্যান্ডেল ক্রিয়েট করলো, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার লসটা হয়ে যাবে, আপনার এখানে এসে কিন্তু মার্কেটে লস আপনাকে দিয়ে দিল, ঠিক আছে? তো অনেকে এই লসটা রিকভার করার জন্য কয়েকটি মার্কেট চেঞ্জ করে অথবা উল্টাপাল্টা ট্রেড করে, সেক্ষেত্রে আপনার আরও অতিরিক্ত লস হয়ে যায়, ঠিক আছে? তো আপনি যদি ভালো মতন মার্কেটটা অ্যানালাইসিস করেন অথবা মার্কেটের সাইকোলজি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু একটা ফ্যাক ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, তো কি হয়েছে, আপনার নেক্সট ক্যান্ডেলগুলো কিন্তু ঠিকই ডাউনে আসবে, ঠিক আছে? নেক্সট ক্যান্ডেলগুলো ডাউনে আসবে। তো আপনারা কি করতে পারেন, যেহেতু আপনার এখানে লস হয়েছে, এখানে কিন্তু আপনার লস হয়েছে, তাই না? এই লেভেলে এসে আপনার লস হয়েছে। তো আপনার লস হওয়ার সাথে সাথে ডাবল অ্যামাউন্টের, মানে এখানে যদি আপনার $5 ট্রেড নিয়ে থাকেন, এখান থেকে যদি আপনার $5 ট্রেড নিয়ে থাকেন, তাহলে এখান থেকে আপনারা ডাউনে $10 একটা ট্রেড নেবেন। এখানে 99% চান্স থাকে প্রফিট হওয়ার। তো আপনারা যদি ঠিক মতো অ্যানালাইসিস করেন, দেন এখানে কিন্তু আপনার প্রফিট চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এমটিজি কখন ফলো করা উচিত। আপনারা হুটহাট করে ট্রেড নেবেন না, ঠিক মতো মার্কেট অ্যানালাইসিস করে যদি আপনার এমটিজি ফলো করেন, আপনার লস রিকভার হয়ে যাবে, প্লাস আপনি প্রফিটে থাকবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছু উপকার হবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।